আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, আল্লাহ তাআলার একটি নাম, সেটি হচ্ছে আল মুযিল্লু। এর অর্থ হচ্ছে অপমানকারী। আল মুযিল্লু এই নামটি পাঠ করলে কি লাভ করতে পারবেন, কি পুরস্কার আপনার লাভ হবে, এই বিষয়ে আলোচনা করব। তো আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার। দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আল মুযিল্লু পাঠ করলে কি হতে পারে? তো বন্ধুরা, আমাল কোরআনের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি অত্যাচারী ও হিংসুককে ভয় পায়, সে ব্যক্তি যদি সেজদায় গিয়ে, মানে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে ৭৫ বার আল মুযিল্লু আল মুযিল্লু এটা পড়বেন। পড়লে কি হবে? অমুক অত্যাচারী অনিষ্টতা থেকে আপনি রেহাই পাবেন। মানে আপনি সেজদায় গিয়ে ৭৫ বার আল মুযিল্লু পাঠ করবেন, এরপর বলবেন অমুক অত্যাচার থেকে, অত্যাচারী অনিষ্টতা থেকে আপনি আমাকে রক্ষা করুন, অমুক হিংসুকের হিংসা থেকে আমাকে রক্ষা করুন। এমনটা করলে আল্লাহ তাআলা অনিষ্টতা থেকে, অমঙ্গল থেকে আপনাকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। এই পুরস্কার, এই উপকার আপনার লাভ হবে। বন্ধুরা, যদি আপনার কোনো শত্রু থাকে আর আপনি তার ভয়ে আছেন, আপনি তার কারণে আতঙ্কিত, তাহলে আপনি সেজদায় গিয়ে ওই শত্রুর নাম নিবেন আর আপনি বলবেন, হে আল্লাহ, অমুক অত্যাচারী অথবা শত্রু থেকে আমাকে নিরাপদে রাখুন। মানে আল মুযিল্লু ৭৫ বার পাঠ করার পরে আপনি শত্রুর নাম নিবেন এবং বলবেন, হে আল্লাহ, অমুক অত্যাচারী অথবা শত্রু থেকে নিরাপদে রাখুন। তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ১০০%। আপনি সেজদায় গিয়ে ৭৫ বার আল মুযিল্লু আল মুযিল্লু আল মুযিল্লু আল মুযিল্লু পাঠ করবেন। আর এরপরে আপনার যদি শত্রু থাকে, শত্রুর নাম নিয়ে তার থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। আর আপনার যদি কোনো হিংসুক থাকে, যদি আপনাকে কেউ অত্যাচার করে, তাহলে তার থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন, ইনশাআল্লাহ আপনি রেহাই পাবেন। তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন এই নামটা পাঠ করলে কি হবে। দর্শক, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।